জায়গায় আমরা অভিন্নতা লক্ষ্য করি, সেটা আমরা যতই বলি না কেন হঠাৎ করে বলে ফেললাম, তার নাম হচ্ছে ভালোবাসা। এই একটি ভালোবাসা যদি না থাকে, কোনো বীজের অঙ্কুরোদ্গম হবে না, মানবের মানব উদ্গম হবে না, এবং আমাদের যে পৃথিবী, এই বিশ্ব ব্রহ্মাণ্ড, যার মর্মমূলে রয়েছে ভালোবাসা, যে ভালোবাসার নাম আমি বলতে পারি জৈবিক ভালোবাসা, যে ভালোবাসার নাম আমি বলতে পারি ঐশ্বরিক ভালোবাসা, যে ভালোবাসার নাম আমি বলতে পারি নান্দনিক ভালোবাসা, যে ভালোবাসার নাম আমি বলতে পারি মানবিক ভালোবাসা, সেই ভালোবাসা অবশ্যই প্রয়োজনীয়। এবং আমার মনে হয় আজকে খুব সংক্ষিপ্তভাবে আমি শ্রীমন হাতছাড় ডাকে যে এখানে এসেছি, তাকে ভালোবাসি বলে, তাকে ভালোবাসি বলে আমি এখানে এসেছি। তাকে ভালোবাসার মধ্য দিয়ে আমি আপনাদের সম্প্রদায়ের যারা আছে তাদের সবাইকে ভালোবাসি, এই সমাজে যারা আছে তাদের সবাইকে ভালোবাসি, বাংলাদেশে যারা আছে তাদের সবাইকে ভালোবাসি, এবং সারা পৃথিবীতে যারা আছে জীব জন্তু প্রাণ সত্তা সবাইকে আমরা ভালোবাসি। কারিতাস এই শব্দটি তৈরি হয়েছে বহু আগে, আমরা জানি। এটা সম্ভবত ইয়ে ভাষা, রোমান ভাষা, তাই নাকি? ল্যাটিন ভাষা বলছি, ল্যাটিন ভাষা। এই শব্দটির মূল অর্থ আমি যতদূর জেনেছি, এটা হচ্ছে এক ধরনের কি বলবো দানশীলতা, আমরা যাকে বলে চ্যারিটি থেকে এটা ভালোবাসায় শব্দে রূপান্তর হয়েছে। কীভাবে আমার যতদূর জানা আছে সেটা হচ্ছে আমরা প্রত্যেকের জন্য চ্যারিটি প্রদান করি, কোনো বিনা সত্যেই। আমি আপনাকে কিছু প্রদান করি, আপনি আমাকে কিছু প্রদান করেন। এই যে বিনিময়, ভালোবাসার প্রকৃত অর্থই হচ্ছে, ভালোবাসার প্রকৃত শর্তই হচ্ছে ভালোবাসা বলে পরস্পরের মধ্যে ভালোবাসা বিনিময় করা। এই চ্যারিটি, এই যে শব্দটি উচ্চারিত হয়েছিল, এবং শুধু শব্দটি উচ্চারিত হয়নি, উচ্চারিত হওয়ার পর এই শব্দটিকে, এর গুণার্থকে, এর কনোটেশনকে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য সেই সংগঠনটি হয়েছিল। সেই সংগঠন আজকে বিস্তৃত হয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে, এবং এই মধুপুরেও এসে উপস্থিত হয়েছে, বাংলাদেশে উপস্থিত হয়েছে। আপনারা জানেন 1967 সালে, এবং এইখানে 1972 সন থেকেই বাংলাদেশে প্রকৃতভাবে যখন স্বাধীন সার্বভৌম বাংলাদেশ তৈরি হয়েছে। আমি বলবো স্বাধীন সার্বভৌম বাংলাদেশে তৈরি হয়েছিল, তার মূলে রয়েছে আমাদের জাতিগত ঐক্য এবং জাতিগত মৈত্রী। জাতিগত ঐক্য এবং জাতিগত মৈত্রীর জন্য আমাদের যে জিনিসটি প্রয়োজন হচ্ছে জাতিগত ভালোবাসা। আমি আগেই বলেছি, জাতি ভালোবাসা আমাদের, আমার সঙ্গে আপনার ভালোবাসা কখনো হারে না, এবং ভালোবাসা যে কখনো হারে না তার প্রমাণ আমরা দেখেছি। মুক্তিযুদ্ধে আমরা হারিনি, মুক্তিযুদ্ধে কোনো মানুষ কখনো হারে না, যুক্তিযুদ্ধেও কোনো মানুষ কখনো হারে না। আমাদের যে স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল, সেটাকে প্রথমত যুক্তিযুদ্ধ দিয়ে। সেই যুক্তিযুদ্ধটা কি? আমার ভালোবাসা মানে আমার ভাষা, আমার ভালোবাসা মানে আমার ভাষা। সেই ভাষা ভিত্তিক আমার যে ঐক্য, সেই ঐক্যের ভিতর কোনো ধরনের ঘৃণা নাই, কোনো ধরনের অপরাধ বোধ নাই, কোনো ধরনের আসি মালচা নাই, আমি এটা মনে করি। এবং তারপর যখন আমাদেরকে অগ্রাহ্য করা হলো দিতে, আমরা আমাদের ইতিহাসে দেখেছি, তখন আমরা কিন্তু আমাদের যুক্তিযুদ্ধে অবতীর্ণ হলাম। আমরা যুক্তি দিলাম, যুক্তি দিয়ে বলতে চাইলাম যে আমাদের বাংলা ভাষা আমাদের মাতৃভাষা, আমাদের এই জাতির এই ভাষাভিত্তিক একটি জাতীয়তা, সাংস্কৃতিক জাতীয়তা, এবং তারপর রাজনৈতিক জাতীয়তা, এবং তারপর আমাদের সার্বভৌমত্বগত জাতীয়তা আমাদের প্রয়োজন। এবং সেই যুদ্ধে আমরা জয়লাভ করলাম, মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সব বাঙালিকে একত্রিত করে আমরা একেবারেই যে স্বাধীনতার জন্য যে ধরনের ভোট প্রয়োজন, সেই রায়টা আমরা পেলাম। কারণ যুদ্ধে আমরা যে জয়লাভ করেছি, এবং সে আমাদের ভালোবাসার ভিত্তিতে, সেই ভালোবাসাকে কারোর জন্য শত্রুতা নয়, আমার ভাষার জন্য আমার ভালোবাসা। এই তারপর যে জিনিসটা হলো, বাধা দিলে বাঁধবে, লড়াই জিততে হবে। বঙ্গবন্ধু বললেন, বঙ্গবন্ধু যেটা কথাটা বলে পরিষ্কারভাবে সেটা বললেন, আমি প্রধানমন্ত্রী তো চাই না, আমি আমার মানুষের অধিকার চাই। এবং সে অধিকার কি? মানুষের ভালোবাসার অধিকার। বঙ্গবন্ধু সেই ভাষণে বলেছিলেন, তোমরা আমার ভাই, তোমরা বন্ধু, তোমরা ব্যারেকে ফিরে যাও, তোমরা আমাদেরকে গুলি ছোড়ো না। গুলি ছোড়া একটা অপরাধ, এটা আসি মালজার সমান।